এটা কেমনে খুলে? এখানে কি ভাঙা আছে আপনার? এটা ভাঙা ছাড়া কি এটা? এখানে তো স্প্রিংটাই নাই, এটা নষ্ট। এটা একটা একই অবস্থা। তাহলে এগুলো এখানে রাখলে মামা হবে? আপনারা যারা নিবেন ছাতা অন্তত দেখে নেবেন, নাহলে কিন্তু এরকম ফ্রডের মধ্যে পড়তে পারেন। তুমি বলো, তোমার বুকে হাত দিয়ে বলো তুমি নষ্ট ছাতা দাও নাই। আমার তো জরিমানা গুনতে হচ্ছে ওনার কারণে। উনি খারাপ ছাতা দিয়েছে কেন আমারে? ওরা এটা একটা সিস্টেম করে নিছে। ওনাদের কোনো চার্ট নাই বা কোনো মেনু নাই, কম নেবেন, কারণ উনি আমাকে একটা ভুল দাম বলছে। এটা বলা উচিত হয় নাই। উনি যদি দাম না জানে বলবে না, বলবে যে অমুক আছে, অমুকের কাছে জিজ্ঞেস করেন। এই পাশে এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। কেমন লাগছে আব্বু? খুব ভালো লাগছে। এই ঝর্ণা দেখছি, ঝর্ণা। এই ঝর্ণা দেখছেন আগে আম্মু? না, এটা দেখলেন? আমরা এই যে দ্বিতীয় দিন কক্সবাজার, আমরা আসার আগে থেকেই কক্সবাজারে যে ঝুম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে, বন্যাও হয়েছে, কিছু অঞ্চল ডুবে গেছে। তো আমরা এমন সময় প্ল্যান করেছি, প্ল্যানটা করার পরে টিকিট কাটার পরে আমরা যখন একবারেই ছুটি নিয়ে ফেলেছি, এরপরে জানতে পারি যে এরকম নিম্ন আবহাওয়া আর কি, মানে আবহাওয়ার খুব বিরূপ প্রভাব চলতেছে। তো এরপরও আমরা আর ক্যান্সেল করি না, এভাবে চলে আসছি। ভাবছিলাম যে মানে বৃষ্টি কিছুটা কমবে, কিন্তু গতকাল আমরা যখন আসছি তারপর থেকে দেখছি ঝুম বৃষ্টি হচ্ছে। এই দেখো এখানে একটা ঝর্ণা, নামতে পারেন, একটু নামেন, ভিজলেও নামেন। এই জায়গাটা অনেক সুন্দর। এই যে এই পাশে সমুদ্র দেখা যাচ্ছে, কত সুন্দর, বড় বড় ঢেউ আসতেছে। এখন যেহেতু আবহাওয়ার একটা বিরূপ প্রভাব চলতেছে, 3 নম্বর সতর্ক সংকেত। আর এই পাশে এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণার পানি এখন স্বচ্ছ নাই, কারণ বৃষ্টি হচ্ছে টানা 6 দিন এই কক্সবাজার। সেই বৃষ্টির কারণে বৃষ্টির পানি ঘোলা হয়ে যে পানি নামতেছে, অনেক সুন্দর লাগছে। কেমন লাগছে আব্বু? খুব ভালো লাগছে। এই ঝর্ণা দেখছি, ঝর্ণা। এইটা জায়গাটার নাম কি? কক্সবাজার? হ্যাঁ, এটা মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ এটা হচ্ছে মেরিন ড্রাইভের একটা জায়গা। এদিকে পাহাড়ে যাওয়ার সময় একটা বাগান আছে, গর্জন গাছের বাগান, এরকম বড় বড় বিশাল গাছ। হ্যাঁ, গাছ আছে, মাঝে মাঝে আছে, এদিকে কমার এগুলো, এই গাছগুলো পাবলিকে নেয় না, না, এদিকে সরকারি গাছ। সরকারি নিয়ন্ত্রণ থাকে, তাই না? পাহাড় তো সব সরকারি। সরকারি নিয়ন্ত্রণ। কিন্তু মাটি, এগুলো মাটি তো নাকি? হ্যাঁ, সব মাটি। এগুলো কিন্তু ভেঙে পড়ে না? এই যেগুলো নিচেগুলো ভেঙে পড়ছে, এগুলো ভেঙে পড়ছে আর কি। এখানে স্থির তো আস্তে আস্তে ঝর্ণার কারণে ভেঙতে ভেঙতে ওখানে আচ্ছা, চলে এই যায়। পানিটা কি সবসময় যখন গরমকাল, যখন শুকনোকাল, গ্রীষ্মকাল, তখনও কি নামে? বৃষ্টি যদি প্রচুর পরিমাণে হয়, পাহাড়ে যদি অনেক পানি সংগ্রহ করে নেয়, তাহলে পুরো বছর থাকে। যদি বৃষ্টি কম হয়, তাহলে আস্তে আস্তে শুকিয়ে যায়। তবে দেখে মনে হচ্ছে অধিকাংশ সময় থাকে। এরকম শুধু একটা জায়গা আছে না, আরো অনেক অনেক জায়গায় আছে। এরকম তাহলে আরো অনেক জায়গা আছে। দাঁড়ান, চলো। দেখেন এই জায়গাটা কত সুন্দর। এই যে ঝর্ণার পানিটা ঠিক এই দিক দিয়ে নদীর মতো হয়ে যাচ্ছে, একদম সমুদ্র এই পাশ থেকে কিন্তু পুরাটাই এই যে ব্লকগুলো দেওয়া হয়েছে যাতে না ভাঙন হয়। হ্যাঁ, এই যে ঝর্ণার পানিটা ঠিক এই যে ব্রিজ আছে, ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে, পুরা সমুদ্রে যায় মিলে যাচ্ছে। এখান থেকে জায়গাটা দেখতে অনেক সুন্দর। মানে আপনারা যখন যাবেন এই মেরিন ড্রাইভ ধরে এই দিকে যাবেন টেকনাফের দিকে, তখন এই জায়গাগুলো আপনারা দেখতে পারেন। আমরা বৃষ্টির ভিতরে অন্যরকম একটা ফিল অনুভব করছি। এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। এই জায়গাটা আপনারা নেমে নেমে এই জায়গাগুলো এক্সপ্লোর করবেন, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, কালো হয়ে আসতেছে, ওগুলো সব পানি গুলো। পানি ভিতরে, পানি সব পানি, তাই না? আর এদিকে ওটা কি উঠবে? তোমার ইয়েতে উঠবে ওইটা? আসতেছে। এদিকে সব মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে উঁচু ইয়ে আছে, মনে আছে হ্যাঁ। একটাই। আকাশ, কিন্তু আকাশ কি মনে হচ্ছে আপু? মনে আছে আকাশ, কিন্তু আকাশ না, ওটা পানির মনে ঢেউ। হচ্ছে আকাশ মিশে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন ওই শ্রীলঙ্কা আছে না, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এদিকে। আপনি ঝর্ণা দেখছেন আগে আম্মু? এরপরে না, আমি কখনো দেখিনি। এটা দেখলেন? প্রথম। সুন্দর দেখতে, আল্লাহর নিদর্শন। হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে? না, এখানে আঘাত না করতে পারে। আনন্দ আঘাত লাগতেছে। করলেও কোনো পাথর থেকে ভাঙবে না। এরকম পাহাড় দেখছেন আগে? না, এই উঁচু পাহাড় কখনো দেখিনি। এর থেকে বড় বড় পাহাড় আছে। আল্লাহর নিদর্শন, আল্লাহ কিভাবে মনে হচ্ছে কি গাইতে রেখেছে। হ্যাঁ, এত সুন্দর।
সুন্দর নিদর্শন আল্লাহ রেখেছে। এত উচ্চ পাহাড় আমি জীবনেও দেখি। একটা ইজি বাইক নিয়েছি, অটো নিয়েছি, দরদাম করে নিয়েছি। মামা আমাদের সাথে যাচ্ছে, আমাদের কয়েকটা স্পট ঘোরাবে, যেমন পাটুয়ার টেক সহ ইনানি, হিমছড়ি, কাঁকড়া বিচ। এই জায়গাগুলো আমরা যাব। পুরো ডে ট্যুর, 1200 টাকা নেবেন। ট্যুরটা একটু অন্যরকম হচ্ছে, বৃষ্টির ভিতরে এরকম আবহাওয়ার মধ্যে আমরা কখনো কক্সবাজার ছিলাম না এর আগে যখন এসেছি। এবার তো সবাইকে সাথে নিয়ে আসছি। আমার কাছে খুব খারাপ লাগছে যে তাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না এই জায়গাগুলোতে, যে একটু নিজেরা ঘুরবো, বিচে হাঁটবো, তো বৃষ্টির কারণে সেই সুযোগটা হচ্ছে না। এই দেখেন আরও একটা ঝর্ণা, এই যে মেরিন ড্রাইভের একদম সাথেই। মানে এই জায়গাগুলো আপনি একদম, এই পাশে এই সমুদ্র, আর এই পাশে ওই যে প্রথমে যেটা দেখলাম ওই রকম অনেক, মানে ওই রকম প্রায়। এখানে একটা ব্রিজ আছে। তো এই বৃষ্টির সময়, মৌসুমে আসলে এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। মানে এই বৃষ্টির সময় আসলে একটা জিনিস খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, ঝর্ণা যেখান থেকে, যে ঝর্ণাগুলো শুষ্ক মৌসুমে থাকে না, সেই ঝর্ণাগুলো বৃষ্টির সময় খুব ভরপুরভাবে বৃষ্টির মানে পানি জমে ঝর্ণা আকারে পড়ে। মানে এইটা হচ্ছে যে একটা বড় ধরনের বেনিফিটস। এই বৃষ্টি আসার মতো একটা মৌসুম হয়ে গেছে আর কি, সাগরের মাঝখান থেকে। ওই যে অলরেডি চলে আসছে। জি জি, আসতেছে। না আপনারা এটা বুঝেন? হ্যাঁ, আকাশের ভাব বুঝে আর কি। মানে দেখলে বোঝা যায় যে বৃষ্টি কাছাকাছি চলে আসছে না। আপনি বলছে যে সাগরের কালার ভিন্ন হয়ে গেছে, ভিতরে অনেক কালো বর্ণের হয়ে গেছে এবং বৃষ্টি হচ্ছে ওদিকে, ওইটা এখানে চলে আসবে, জন্য আবার উনি যে পর্দা টর্দা দিয়ে দিচ্ছে। মানে আমরা হিমছড়ি চলে আসছি, বৃষ্টি নামছে। তো এখন আমরা এখানে একটা চায়ের দোকানে একটু যাবো, চাটা খাবো। এখন আমরা ওই যে একজন একজন করে নিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভার রায়হান মামা। এই দোকানে আমরা একটু চাটা খাবো। এখানে হিমছড়ি ঝর্ণা আছে। এত বৃষ্টি না হলে আমি দৌড় দিতাম। চাটা খাই আমরা। বাবা তুমি কি খাবা? কি খাবা তুমি? হ্যাঁ, কি আছে এখানে? নাটি দেন, ও নাটি এনে দেন বসে থেকে। এটা ছিঁড়ে খান। মা কি খাচ্ছ? খাও খাও খাও, হ্যাঁ মুখে দাও, এটা মুখে দাও। তোমার দুধ কফি দিছে না? তোমার বোরখার কালারের কালার, বোরখার কালারের কালার। বয় এদিকে বয়। একটা ডাইরেক্ট লিকার দিবা, চিনি ছাড়া সবগুলো চিনি ছাড়া, পানি ছাড়া না। বাদ বাকিগুলো নর্মাল, বাকিগুলো চিনি দাও। চা করে চারটে একটা চিনি ছাড়া হুম আর এখন চিনি হবে ওইগুলো চিনি হবে। গরম পানি দিয়ে হ্যাঁ গরম পানি দিবা, একদম ছোট পোড়া গরম পানি দিবা। আমি একটু আসি। হ্যাঁ, হ্যাঁ চিনি ছাড়া কোনটা? ওইটা পানি মিশাও না। এটা একটা চিনি ছাড়া ডাইরেক্ট ঠিক আছে। এই যে আমরা এখানে বৃষ্টির ভিতরে ঘুরতে ঘুরতে চা খাইতে আসছি। আমি রং চা খাচ্ছি, আব্বুরাও রং চা খাবে। বিস্কিট চিনি এগুলো হ্যাঁ হ্যাঁ চিনি। আম্মু এটা নেন। হিমছড়ি আসলাম, হিমছড়ি আসার পরে একটা চায়ের দোকানে চা খাচ্ছি।
চা খেয়ে ফেলেছি, আমরা সবাই একটু নাস্তা করলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমাদের যে চালক উনি সহ এবং এখানকার স্থানীয় যারা আছে বলছে হিমছড়ির যে ঝর্ণাটা এটা হচ্ছে মোটর চালিত, এর থেকে ভালো ঝর্ণা আমরা আগে দেখে আসছি রাস্তায় আসার সময়। তো এই ঝর্ণা আমরা কী জন্য দেখবো? তো এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে যেতে হবে। আরও কয়শো টাকা এটা টিকিট? 35 টাকা। হ্যাঁ 35 টাকা একজনের। 35 টাকা। তাহলে আমাদের 6 জনের হচ্ছে 3 6 18 220 টাকা যাবে। এটা কি যাবো না? আপনাদের ইচ্ছা। এই এখানে কি এখানে ঝর্ণা আছে, পাহাড় আছে, সাগর দেখা যায়। কি ঝর্ণা? আর্টিফিশিয়াল ঝর্ণা এ কি শুনছি নাকি এটা মোটরে চলে? হতে পারে। জন্নার নাম হয় না হিমসুরি জন্না হয় না, জন্না আছে কি জন্না হিমসুরি জন্না। এটা নাকি মোটরে চলে এদিকে শুনছি। বললে হবে, গাল মারলে তো আর এখন তো বৃষ্টি আছে। 6 মাস 1 বছর 6 বছর চলে, হ্যাঁ। সারা ইতিহাস চলে নাকি এরকম সেটাই বানানো জিনিস। সেটাই হ্যাঁ আচ্ছা, মানে এখানে অনেকেই বলছে যে এটা মোটরে চলে। আর বিষয়টা এর আগেও আমরা আসছিলাম, এসে আমাদের কাছে একটু কৌতূহল লাগছিল যে কেমন। যারা আসলে হ্যাঁ। ঘটনা জানেন এরা বলে। তো আমরা যখন পানিটা ছুঁয়ে দেখছিলাম, এর আগের বার যখন আসছিলাম তখন আমি ব্লগ টলগ করি না, এমনিতে ঘুরতে আসছিলাম, তখন হাত দিয়ে দেখে গরম মাঝে তো মোটর হ্যাঁ? হাত দিয়ে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ ঝর্ণাটা ছিল আপনার এখানে বাইরে, হ্যাঁ হ্যাঁ এটা ভাঙতে ভাঙতে গেছে ভিতরে। ভিতরে তবুও যখন ভেঙে যাচ্ছে এটা আপনার এই পাশ থেকে ওয়ার্ল্ড করে দিচ্ছে, কারণ ভেঙে যাচ্ছে এই ভিতরে। এই কারণে এটা সবাই বলে কৃত্রিম ঝর্ণা। যদি আগের মতো যদি মাঠে রাখার কাজ করে এটা ভাঙতে ভাঙতে এক কারণে কি দিয়ে এই কারণে এটা আপনার সাইড দিয়ে গাড়ি বলে ও আচ্ছা দুদিন থাকতো না আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে ওই সময় আমি যেটা ফিল করেছিলাম যে হাত দিয়ে যখন আমি ওটা টাচ করে দেখেছিলাম, ঝর্ণার পানি যেমন ঠান্ডা হয় বা একটু অন্যরকম ফিল হয়, স্বচ্ছ হয়, কিন্তু ওই সময় আমি দেখেছিলাম যে ওই পানিটা একটু ঘোলা ছিল এবং মনে হচ্ছিল যেন এই পানিটা একটু কৃত্রিম কৃত্রিম ভাব। তো এখানে আসার পরে অনেকে সেটা বলছে, আসলেই সেটাই এখন। হ্যাঁ, এবং পানিটা ছিল গরম ওই সময়। তো পানিটা যেহেতু গরম ছিল, আমরা ভাবছিলাম যে আসলে কেন এরকম গরম, ঝর্ণার পানি তো সাধারণত গরম হয় না। তো এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির কারণে অনেকগুলো ঝর্ণা দেখা যাচ্ছে এখানে। এখনও হয়তো বা ওইখানে আসলে মোটরের প্রয়োজন নাই, কিন্তু স্বাভাবিকভাবে এটা ওর থেকে ভালো কিছু ঝর্ণা আমরা দেখে আসছি অলরেডি। এই যে বৃষ্টিতে আমরা সাগরের পাশ দিয়ে, উত্তাল সাগর, সেই সাগরের পাশ দিয়ে আমরা মেরিন ড্রাইভ ধরে যাচ্ছি, হিমছড়িতে আসছি। হিমছড়িতে প্রবলেম হচ্ছে এখন তো উপরে যে পাহাড়, যেটা সিঁড়ি বেয়ে ওঠার যে জায়গাটা, সেটা এখন বন্ধ আছে, এই বৃষ্টির ভিতরে উঠতে দিচ্ছে না, যেহেতু টানা 6 দিন ধরে এরকম নিম্নচাপ চলছে। আর এখানে যে ঝর্ণাটা আছে ওটা থেকে ভালো ঝর্ণা আমরা এই পাশে দেখছি। তো সেই জায়গা থেকে এই ঝর্ণা না দেখার কথা বলছেন অনেকে। এই ঝর্ণা নাকি অনেকটা কৃত্রিম ঝর্ণা। দেখেন সাগর কিভাবে উত্তাল হয়ে গেছে। এই উত্তাল সমুদ্র এই নিম্নচাপের সময় যখন লঘুচাপ সৃষ্টি হয় সাগরে, তখন এই উত্তাল সমুদ্র আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। এবং এখন সাউন্ডটা দেখছেন, এই দেখেন এখানে কিন্তু এখন এই যে ব্লক দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করছে, ব্লক দিয়ে দেখেন ও যে ব্লক উঠাচ্ছে, এই ব্লক উঠিয়ে এক্সকেভেটর দিয়ে নামিয়ে এখানে রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের বড় বড় ঢেউ এসে যাতে মাটি ভাঙতে না পারে, ভাঙন রোধ করার জন্য এটা করছে। বিশেষ করে আমি যখন ব্যাংককে থাইল্যান্ডে গিয়েছিলাম, থাইল্যান্ডের ক্রাবিতে যখন সমুদ্রের পাশ দিয়ে বিশাল লম্বা রাস্তা, মেরিন ড্রাইভ ছোটো আকারে, তো সেই জায়গায় এরকম ব্লক দেওয়া ছিল এবং এরকম রাস্তার পাশ এরকম হাঁটার রাস্তা করে দেওয়া ছিল। সমুদ্রের পানি এসে সেখানে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়তো, বেশ ভালো লাগতো। এখন দেখেন সমুদ্রের যে কি উত্তাল অবস্থা, প্রচুর বাতাস হচ্ছে এবং 3 নম্বর সতর্ক সংকেত এখন দেখাতে বলা হয়েছে। এবং মাছ ধরার ট্রলার যেগুলো আছে, মাছে যারা মৎস্যজীবী আছে তাদেরকে তীরের দিকে থাকতে বলা হয়েছে। সারাদিন এভাবে বৃষ্টি হচ্ছে, আমরা
ঘুরছি বৃষ্টির ভিতরে অন্যরকম অনুভূতি হচ্ছে, যদিও বাইরের যে দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি না বা আব্বু আম্মুরা দেখতে পাচ্ছে না, সেজন্য খারাপ লাগছে। আবার সব জায়গায় নামতেও পারছি না, একটু সুন্দর জায়গা উপভোগ করব সেটিও করতে পারছি না। কারণ বৃষ্টি ভাবছিলাম যে আজকে একটু কমবে, কিন্তু কমার কোনো সুযোগ নাই। আবহাওয়া অফিস বা আবহাওয়া বার্তা পূর্বাভাস যেটি বলছে যে আরও 3-4 দিন নাকি এরকম বৃষ্টি থাকবে। তার মানে সেটা যদি উপভোগ করতে চাই তাহলে আরও বেশ কয়েকদিন থাকা লাগবে, ছুটি তো নাই। সুতরাং ঢাকায় ব্যাক করতে হবে, এরপরে না হয় শুষ্ক মৌসুমে শীতের সময় দেখি আবারও হয়তো বা আসতে হবে। আমরা ইনানি বিচে নামলাম। এখানে ছাতা ভাড়া পাওয়া যায়, যতক্ষণ থাকবেন 50 টাকা করে চায়। তো আমি 30 টাকা করে নিয়েছি 2টা ছাতা। কি করতেছেন? হ্যাঁ, ঝিনুক কি করবেন? এই যে ঝিনুক ফুটেছে, এই আস্তে আস্তে ঝিনুক বেচছে, মালা গেছে। মালা গেছে বেচতেছে, আপনি কিনে মানে খুঁটে নিয়ে চলে আসছেন? স্মৃতি বাড়ি দিয়ে দেখবানে মানুষের এগুলো সুন্দর, এগুলো সুন্দর। মানুষকে একটু দেখাবো যে হ্যাঁ আমরা সাগরে গেছিলাম, তাই আমরা একটু নিদর্শন নিয়ে আসছি কিছু। এই মানে তোমার দাদি আর নানি কি করছে আর কিছু না, দেখেছো? এই দেখো দেখো ওকে, এই যে সুন্দর লাগছে, সুন্দর লাগছে। বাবা কোথায় আছো তুমি? হ্যাঁ বাবা, কোথায় আসছি জানো তুমি? বলো সমুদ্র দেখতে আসছি। আপনারা আসবেন, সমুদ্র দেখতে আসবেন সবাই। বলো দেখতে যাবেন। ওকে, সবাইকে বলো আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওকে, একটু দৌড়াও তুমি, হাঁটো। খুব মজা, খুব মজা, খুব মজা। বলো আলহামদুলিল্লাহ। কত করে? এই যেখানে রেট আছে পুরো বেসগুলো 400 টাকা, হাফগুলো 200 টাকা। আমরা বাইকে চড়তেছি। এটা কি গাড়ি বলে মামা? হ্যাঁ, এটিভি বাইক। এটা হচ্ছে সুজুকি মডেলের। এটা হচ্ছে লং বিচে 400 টাকা, হাফ বিচে 200 টাকা। তো চড়তেছি, এটা ইনানি বিচে। আমার মেয়ে আছে সামনে। অনেকটা বাইকের মতো। আপনারা যারা বাইক চালাতে পারেন তাদের কাছে ইজি, যারা বাইক চালাতে পারেন না তাদের কাছে একটু কষ্ট হবে। কোথায় ঘুরবো? খুব টাইট। কি শুনছো? দেখো আমরা বিচের পাশ দিয়ে এভাবে বাইকে চড়তেছি। আমরা চাইলে চড়তে পারবেন, যারা বাইক চালাইতে পারেন তাদের কাছে খুব ইজি। অল্প টাকায় হয়। আপনারা বিচে আসলে স্বাভাবিকভাবে একটু আনন্দ ফুর্তি করবেন, এটাই স্বাভাবিক। আর এখানে যারা এটার সাথে আছেন তাদেরও তো একটু ইনকামের দরকার আছে। তো সেই জায়গা থেকে আমরা বৃষ্টির ভিতরে একটু কষ্ট হচ্ছে, আমার মেয়ে অলরেডি বৃষ্টিতে প্রবলেম হচ্ছে। তারপরেও আমরা ঘুরতেছি, বেশ মজা লাগছে, আনন্দ লাগছে। সমুদ্রের পাশ দিয়ে বিচে এরকম চালানোর একটা মজা আছে। আমরা এর আগে নাটক সিনেমাতে দেখেছি, এখন নিজে চড়তেছি, বেশ ভালো লাগতেছে।
ওকে, আল্লাহ হাফেজ। আপনারা আসলে উঠবেন, বেশ ভালো লাগে, মজা পাবেন। এই ছাতা কার কাছ থেকে নিয়েছিলাম? ছাতা একটা নষ্ট ছাতা দিছো কেন ভাই? কই এখানে যাওয়ার পর পরই পুরো ছাতা খুলে উল্টে গেছে। ওখানে নিয়ে গেছেন যে ওখানে তো দেখছি আমি নতুন ছাতা, এটা আপনি খুলে রাখছেন কোনটা ওইটা? কোনটা নতুন ছাতা? আপনি ওইখানে নিচে যাওয়ার পরে পানি কাঁচাই দিয়ে আপনি ছবি তুলতেছেন যে, হ্যাঁ, ওইখানে তো দেখছি এটা আপনি খোলা রাখছেন। তো ওইটা তো যাওয়ার পরেই, ওখানে যাওয়ার পরেই উল্টে গেছে। ওইটা গেছে যে আমি দেখি না, যে আমি তো আপনি পিছনে পিছনে গেছি। উল্টে পুরো খুলেই গেছে। এটা কেমনে কি নতুন ছাতা হয় এটা? বলো, তোমার ছাতা দেখে নেই না, এটা হচ্ছে প্রবলেম হয়েছে আমার। ছাতা কখনো এরকম কখনো খোলে? এটা কি নতুন ছাতা? এটা কি নতুন ছাতা? এটা এদিকে আসো। এটা কেমনে নতুন ছাতা হয়? নিয়ে যেতে পারে, যাতে যাই, এই তো রেখে গেছে। আসো, এটা বলো, তুমি বলো কেমনে নতুন ছাতা এটা? নিয়ে যেতেই তো পারি, এই যে যাওয়ার সাথে সাথে এখানে নামার সাথে যেই বড় বাতাস আসছে গেছে উল্টে। এটা তো উল্টে নাই। বাতাস উঠানে দিলে তো অবশ্যই বাতাস উঠানে হ্যাঁ, তো বাতাসটা উল্টা পাল্টা আসছে। আমার কাছে ছিল, মুরব্বী মানুষ বুঝতে পারে নাই। তো এইটা তো উল্টে নাই। ভালো, তা তো কিছু হয়নি। ভালো কিছু হয়েছে। এখান থেকে ছাতা নিলাম, নেওয়ার পরে আমি দেখে নেই নাই। দেখে না নেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে বাতাসে গেছে উল্টে। এই ছাতা উনি আসার পরে বলতেছে এটা নতুন ছাতা। কেমনে হয়? আপনারা যারা নিবেন ছাতা অন্তত দেখে নেবেন, নাহলে কিন্তু এরকম ফ্রডের মধ্যে পড়তে পারেন। আপনাকে খারাপ ছাতা দিবে, ওখানে যে উল্টে গেলে পরে এসে আপনার কাছে জরিমানা চাইবে। বুঝছেন? আমি কি মিস্ত্রি? আমি ঠিক করবো? আমি কি মিস্ত্রি? তো এটা টাকা দিয়ে ঠিক করতে তুমি নষ্ট ছাতা দিছো কেন মামা? বলো, তুমি জেনে বুঝে নষ্ট ছাতা দিছো কেন? তুমি বলো, তোমার বুকে হাত দিয়ে বলো, তুমি নষ্ট ছাতা দাও নাই? নষ্ট ছাতা দাও নাই? আমি কি নষ্ট সাথে আপনারে বলছি? আপনি এখান থেকে খুলে নিছেন, যখন নষ্ট পাইছেন আপনি। তখন তো ঠিক ছিল, তাহলে এই বাতাসে কেমনে ওইটা উল্টালো না, এটা উল্টে গেল কেমনে? ওটা তো আপনি মুরব্বী মানুষ বুঝতে পারেন না, সেই তোমার স্প্রিং গুলো নষ্ট ছিল, বাতাসে গেছে উল্টে, পুরো খুলে গেছে একবারে। তো এটা কি? হ্যাঁ, এটা ভালো। এটা তো ঠিক আছে। এখান থেকে ওইটা খুলে গেছে কেন? হ্যাঁ, খুলে গেছে কেন? ওটা নিয়ে আসো, বাতাসে খুলে গেছে। ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। ওটা বাতাসে খুলে গেছে। হ্যাঁ, ওটা নিয়ে আসো, একটু দেখাও। ঠিক আছে বাবা, তো বুঝি না কত চাষ। এটা স্প্রিংটা দেখো এবার। এটা একবারে অবস্থা। এটার স্প্রিংটা একটু দেখাও দেখি। ওই ইয়েটা? এটা তো নাই। হ্যাঁ, ও তো কথা না। যেটা ছিল ওটা হ্যাঁ, তো নাই। এটা কেমনে খুলে বলো? এটা কি এখানে কি এটা কেমনে বাঙা- খুলে? এখানে কি বাঙা আছে আপনার? এতে ভাঙা ছাড়া কি এটা? কই? এখানে তো স্প্রিংটাই নাই, এটা নষ্ট। বাতাসে খুলে স্প্রিং এত দ্রুত? আপনি ভালো স্প্রিং হইলে বলো এখানে। এখানে যে স্প্রিং যেটা এটার সাথে টান দেওয়া থাকে, এগুলো যে বাঁধানো থাকে, এই যে এখানে যেটা বাঁধানো থাকে, বাঁধাই করা থাকে। বাঁধানো, এটা খুলে হ্যাঁ, এটা পিস্তিরা হ্যাঁ। গেছে বাতাসের তো মধ্যে। এটা কেমনে ভালো জিনিস? এটা ভালো জিনিস রেখো এখানে, খারাপ জিনিস রাখলে তো উল্টে যাবেই। ব্যবসা করবা তো, ব্যবসা তো আমরাও তো আসি তোমাদের যাতে ইনকাম হয়, কিন্তু তোমরা উল্টাপাল্টা করলে তো ভালো লাগে না মামা। আমি যদি প্রথমে তুমি যদি খারাপ ব্যবহার করো, আমি তোমার কাছ থেকে আর কোনোদিন আসবো বা এখানে আরেকজন আসতে চাবে? সমস্যা হচ্ছে এখন বাতাসে একটু ছাতাগুলো ভালো ছাতা দিও, নাহলে এগুলো এমনিতে গেলে উল্টে যাবে। এরকম খারাপ ছাতা দিলে দেখা যাচ্ছে তোমার সাথে এখন এই যে বার্গেনিং হচ্ছে। সেদিকে যদি দেন হ্যাঁ, এখন বাতাস তো আওলায় ঝলায় আসছে। এই দেখো, এই একটা একটা একই অবস্থা। তাহলে এগুলো এখানে রাখলে মামা হবে? ভালো জিনিস রাখতে হবে না, জড়ো বাতাস। এটা তো বাতাসে ভাঙা গেছে, সেই জন্য এটা ঠিক করতে আবার রেখে এই দেখো কি নর্মাল, এই দেখো নর্মাল, এই বাতাস লাগলেই যাবে খুলে। করতে লাগবে 100 টাকা, 140 টাকা। সব মিলে 100 টাকা দিয়ে দিচ্ছি, এরও বেশি হয়ে যায়। সাতটা নিয়ে দেন, আমার 7 টাকাটা দিয়ে দেন। 40, 90, আর আপনি আমার 12 টাকাটা দেন, 60 টাকা দিয়ে দেন আমার আগে। ওই তো 60 টাকা সহ তোমার 100 টাকা দিয়ে খালি দিচ্ছি। 50 টাকা। তোমার ছাতাটা দেখে নিই না, এটা হচ্ছে আমার ভুল হয়েছে। আমি দেখে নিলে আমি ওই ছাতাটা নিতাম না। 40 টাকা দিয়ে এটা ঠিক করতে পারবেন? ছাতা এটা ঠিক করতে কি? ভাইয়া ঠিক করতে 100 টাকা লাগবে ভাইয়া। এই ছাতা ঠিক করতে 100 টাকা লাগে? কি বলো এগুলো? আমি একটা কথা বলি, আপনাদের যদি এরকম যদি আপনি গিয়ে থাকেন, ঢাকা শহরে তো এত টাকা নেই না ছাতা ঠিক ঠিক আছে করতে। ভাই, আমি ছাতাটা আপনি যখন যাই বাজারে দেবো, আপনার সামনে ঠিক করবো। কয় টাকা নেবে? ইয়া হটিয়া দিত ইয়া হনা হটিয়া বলি দিত আমার 100 টাকা 160 টাকা বাড়াতো। না এই ছাতা ঠিক করতে 100 টাকা জীবনেও লাগবে না। বাদ দেন দিয়ে দেন। তা আমার তো জরিমানা গুনতে হচ্ছে ওনার কারণে। উনি খারাপ ছাতা দিছে কেন আমারে? তাহলে ভাই এটাও রেখে দেন, ছোট ভাই হিসাব একদম বড় ভাই হিসাব আপনার থেকে একটা এখন নিতাম না বেদর। টাকা দিয়ে দেন তো। দাঁড়া তবে এখান থেকে ছাতা নিলে অবশ্যই দেখে নেবেন দর্শক। আপনারা যদি দেখে না নেন তাহলে কিন্তু প্রবলেম হবে। যেমন এই যে দেখেন, আমি দেখে নেই নাই, চেক করে নেই নাই, মানে যাওয়ার পরে বাতাস যেই আসছে উল্টে গেছে। তার মানে এটা আপনার অবশ্যই চেক করে নিতে হবে। এটা কিন্তু না হলে এই ধরনের বিপদে পড়বেন। ওনারাও যে ওখানে একটা খারাপ ছাতা দেখলাম, অলরেডি কিন্তু একটা উল্টানো আছে, আমার কাছে একটা উল্টে গেছে। তার মানে ওরা এখানে আলাদাভাবে ওইটা ঠিক করবে, নিজেরা ঠিক করে আপনার আবার একজনের কাছে দিবে, ওইটা উল্টে যাবে, ওর কাছ থেকে আবার জরিমানা নেবে। এটা হচ্ছে এদের একটা সিস্টেম। আরেকজনের কাছ থেকে ঠিক এভাবে নিবে,
আমার কাছ থেকে ও 30 টাকা করে ওর ভাড়া ছিল, সেখানে অলরেডি আরও 140 টাকা মোট দেওয়া লাগছে। ওরা এটা একটা সিস্টেম করে নিছে যে ওই ভাঙা ছাতাটাও এখানে দেখলাম একটা ঠিক করছে হালকা করে। আমি হাত দিয়ে দেখাইলাম, ওইটা ভিডিও দেখছেন নিশ্চয়ই। ওই হাত দিয়ে দেখালাম যেটা ভাঙা ছাতাটা ঠিক করছে না, আমার কাছে যেটা উল্টে গেছে ওইটা ওরা ওইভাবে ঠিক করবে, ওরা আরেকজনের কাছে দিবে, বাতাসে উল্টে যাবে, তার কাছ থেকে জরিমানা নেবে। এটা হচ্ছে জাস্ট একটা ফ্রড। এই সিস্টেমটাই বাংলাদেশে চেঞ্জ হয় না। কেন মানুষ ওদের কাছ থেকে যাবে? আমি যে ছাতা নিলাম ভালো মনে, আমি কি খারাপ করার জন্য ও ছাতা নিয়েছি? নাই। তাহলে ও কেন খারাপ মনে আমাকে দিল? কেন বিদেশি পর্যটক আসবে? আপনারা যদি এইভাবেই এরকম করেন তাহলে বিদেশি পর্যটক কেন আসবে? আপনি বারবার ফ্রডের মধ্যে ফেলবেন, মানুষকে ভোগান্তিতে ফেলবেন, ইচ্ছা করে মানুষের সুযোগকে আপনারা ব্যবহার করবেন, তাহলে কেন পর্যটক আপনারা এখানে আসবে? এই জিনিসগুলো ঠিক করেন ভাই। আপনারা ভালো হন তাহলে সবাই ভালো হবে। আপনার এখানে আপনার ইনকামও বাড়বে, আপনার এখানে পর্যটকের সংখ্যা বাড়বে, আপনাদের এই বাংলাদেশের নাম সুনাম সব কিছু অর্জন হবে। এগুলো করেন না ভাই, এভাবে করা ঠিক না। সাগরে এরকম পাথর আছে মাটির নিচে, যেখানে মাটি চলে যায় সেখানে এই পাথরগুলি বাসে, বেশি ওঠে। ওগুলি মাটিতে সব জায়গায় আছে। কিন্তু আমরা ওই পাশে গেছিলাম, ওই জায়গাটায় গেছিলাম ওইবার। ওই যে মানুষ কতগুলি আছে এখানে, কিন্তু অনেক বড় বড় পাথর সব পানিতে। আমরা ওইখানে গেছিলাম আগের বার, ওইখানে অনেক পাথর চলেন দেখছিলাম। নিচে যাই। হ্যাঁ চলেন। এখানে একটা দেখিয়েন। আমি তো খালি পায়ে যাচ্ছি। যাচ্ছি পাটোয়ার থেকে আসছি, এখানে ব্লক দেওয়া আছে। ও আস্তে ধীরে আসেন আম্মু, ওই দিক দিয়ে আম্মুরা আসতেছে, আস্তে আস্তে আসেন। মানহারে নিয়ে চলে গেছে ওদিকে। এই যে পাথর থেকে চলে আসছি কক্সবাজারের সব থেকে সুন্দর সমুদ্র বিচ। এখানে যে কালো পাথরগুলো রয়েছে একদম, এখন যেহেতু জোয়ারের সময় চলছে, এদিক দিয়ে কিন্তু পানি আস্তে আস্তে পড়তেছে, নিম্নচাপ চলতেছে। এই পাশে এইদিকে আরও অনেক পাথর পাওয়া যায়, কালো পাথর। দেখেন কত বড় বড় পাথর। সব থেকে সুন্দর বিচ হচ্ছে এটা আমার কাছে মনে হয়। আপনারা আসলে এই জায়গাটা মিস করবেন না, একবারে কক্সবাজারের সব থেকে সুন্দর বিচ বলা হয়। এখানে এসে অনেক সুন্দর সময় পাস করা যায়। এই পাশে আবার পাহাড় আছে, এই যে এদিকে অনেক পাহাড় আছে, এই পাশে ইনানি বিচ আছে, এইদিকে এই পাশে ও যে বিচটার পাশে ইনানি বিচ। আর পুরোটাই হচ্ছে এখানে এরকম কালো পাথর রয়েছে, বড় বড় পাথর। এই পাথরগুলো কিন্তু অনেক বড় বড়, দেখেন অনেক বড় বড়। আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে যে রায়হান ভাই। হ্যাঁ আম্মুরা আসছে, ওই যে হ্যাঁ বাবা, এই যে বাবা। হ্যাঁ ও খুব মজা করছে, দেখেন পানিগুলো কিন্তু ও মেরিন ড্রাইভে কাজ চলতেছে। এই যে পুরো রাস্তা এক পাশ ঘুরে ফেলছে আর এক পাশে কাজ চলতেছে, এই জন্য একটু এখন ভোগান্তি হচ্ছে। আমরা পাটওয়ার থেকে গেছিলাম এরকম ভাঙা রাস্তা দিয়ে, আর ওই পাশে যে পাটওয়ার টেক মূলত মানে মেইন স্পট, সেখানে এখন পানি রয়েছে, এই জন্য ওইখানে আর যাওয়া হয়নি। এই পাশে যে পাথরগুলো ওইটা দেখে চলে আসলাম। এখন একটু খাইতে যাচ্ছি, যে মামা একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে, ওইখানে নাকি সাধ্যের মধ্যে সবটুকু সুখ পাওয়া যায়। এখন যাচ্ছি সেই সাধ্যের মধ্যে খাইতে, দেখি কেমন খাবার। এই যে একদম সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, ভাঙা রাস্তা, সমুদ্রের ঢেউগুলো দেখেন। এই যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, সমুদ্র দেখতে দেখতে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সুবহান আল্লাহ, আল্লাহর নিয়ামত দেখছি আমরা। ঘোড়া যাচ্ছে, হ্যাঁ, আর কুকুরও যাচ্ছে, কুকুর। একগুলা যাচ্ছে ওই। আবার আসবেন কবে? কোন আসবেন? হ্যাঁ আসতে মন চাচ্ছে আবার। বৃষ্টির ভিতরে আসছি তো, সবাই আসলে মানে ভালোভাবে ঘুরতে পারি নাই।
বর্ষা যখন থেমে যাবে তখন আবার আসবো ইনশাল্লাহ। এই নানের ভিতরে এই নানি বাজার ও এটাই নাই বাজার না? এখানে ভিতরে হোটেল আছে, থাকার হোটেল আছে, ওই যে ইনানি হোটেল এখানে। ও আচ্ছা, ও এখানেও আছে না? এখানে তো খুব বেশি মানুষ আসে না, একটু দূরে তো এই জন্য, তাই না? সব ওই যে কলাতলি, তারপরে সুগন্ধা, ওই সব জায়গায় বুকিং দিয়ে আসে, ঢাকা থেকে একেবারে বুকিং দিয়ে আসে। এই হোটেল কি কি আছে খাবার মামা? সাগরের মাছ আছে, আপনার তাজা মাছ ওদিক দিয়ে যান। কি কি আছে কন্ত? এটা কি? সুরমা মাছ। সুরমা মাছ কত করে? সুরমা মাছ আপনার 160 টাকা করে। আর কোরাল? পুরান না রূপচাঁদা প্রায় হবে, রেটটা প্রায় হবে। এগুলো একেবারে ইউনিট করে রাখবেন, এই যে কারণ এখন বৃষ্টি তো বাজার একটা কোচ ও রূপচাঁদা ফ্রাই কত? 200 টাকা রূপচাঁদা ফ্রাই, লইটা ফ্রাই 200। ফ্রাই খেলে তাহলে আর ভর্তা সবজি কি আছে? ভর্তা সবজি হচ্ছে আপনার আলু ভর্তা, শাক ভাজি, করলা, আর মাছ আচ্ছা। ভর্তা। মাছ ভর্তা হচ্ছে কি মাছ ভর্তা? সুরমা মাছ ভর্তা। হ্যাঁ, সুরমা মাছ ভর্তা। সুরমা মাছ দিবেন 2টা বোনা, আর হচ্ছে রূপচাঁদা 3টা ফ্রাই, আর হচ্ছে ডিম ভাজি একটা, আর ভর্তা দিবেন আলু ভর্তা একটা, আর ওই সুরমা মাছ ভর্তা 2টা। ঠিক আছে? আমরা এই ভিতর থেকে অনেক ঘুরে ঘুরে আসছি। এই জায়গাটার নাম কি? ইনানি না? বলে দেন কোন জায়গায়? ইনানি, এটা বড় চলি বলে আর কি, লং বের পাশে আপনার। ইনানি বাজারের পাশে। জি, তো ইনানি বিচের একদম পাশে। ঘুরে ঘুরে আসছি, অল্প টাকায় খাইতে চাইলে আপনারা এখানে আসতে পারেন। আমরা এখন খাবো, খাওয়ার পরে মানটা বুঝে দেখে আপনাদের জানাবো কেমন হয়। রেডি হয়েছে? ওকে, আমাদের খাবার রেডি প্রায়। ফ্রাই কি হচ্ছে? এখানে সুরমা 3টা, ডাল আছে, ভর্তা। এটা কি যে রূপচাঁদা? এই যে রূপচাঁদা ফ্রাই হচ্ছে, লোটটা এটা তখন তো রূপচাঁদা হয়ে যাওয়ার কথা, মেলা দেরি হয়ে গেল না? ওকে, একবারে লাইভ দেখাচ্ছি আপনাদের। দেখেন রূপচাঁদা, মানে এই হোটেলটা হচ্ছে একটু ভিতরে, এলজিডি রোড না কি দেখলাম এখানে লেখা। এটা হচ্ছে এ দেখেন, এলজিডি রোড, হাজি আব্দুল মাজেদ মার্কেট, এলজিডি রোড, বড় ইনানি, উখিয়া, কক্সবাজার। অর্থাৎ এখানে একটু ভিতরে হলেও এখানকার খাবার মান দেখি কেমন, খেয়ে দেখি, আশা করি ভালো হবে। আমাদের যে ড্রাইভার ছিলেন উনি নিয়ে আসছেন এখানে, আমরা সবাই অপেক্ষা করতেছি। একদম সব ভাজি ঠাজি প্রায় হয়ে গেছে, এখনই সার্ভ করবে। আমরা খাওয়ার পরে জানাবো আসলে কেমন স্বাদ। আপনারা আসলে লাভ করবেন নাকি লস হবে, সব কিছুই জানাবো। আপনারা যদি আসতে চান কম খরচে, অন্য জায়গার তুলনায় একটু আমার কাছে মনে হয়েছে সব কিছুর রেট একটু কম। তারপরে আসলে আমি জানাবো যে কোনটার দাম কেমন। এই যে আমাদের খাবার চলে আসছে। আব্বু আগে নেন। আব্বু অনেকক্ষণ বসে রয়েছে, ক্ষুধা লাগছে। এই যে এখানে এটা হচ্ছে রূপচাঁদা না, আর ওটা হচ্ছে লোটটা। স্বাভাবিকভাবে এই যে রূপচাঁদা অন্য হোটেলগুলোতে একটু দাম বেশি না, এখানে 180 টাকা করে পিস। যদি আকার একটু ছোট, তারপরেও অন্য জায়গায় 400 টাকা 450 টাকা নেয়, এখানে একটু কম আছে। লোটটা আছে, লোটটাও একটু কম আছে অন্য জায়গার তুলনায়, পিস পিস করে ফ্রাই করা। এখানে 180 টাকা করে। স্বাভাবিকভাবে আপনারা যদি একটু কম দামে খেতে চান তাহলে এটা নিতে পারেন। আমাদের সাথে আমাদের ড্রাইভার ভাই যে মামা আছেন, আমরা একসাথে খাইতে বসছি। আচ্ছা, একটা ভর্তা চাইছিলাম, হচ্ছে ইয়ে ভর্তা, সুরমা ভর্তা, ওটা দিবে না? ভর্তার তো আগে দরকার ছিল। আব্দুলটা, হ্যাঁ, এখানে সুরমা মাছ আছে।
আচ্ছা খাচ্ছি, খারাপ না, ভালো লাগছে। এই যে রূপচাঁদা, তারপরে লইট্টা মাছ ফ্রাই আছে, চুনমা মাছের ভর্তা নিয়েছি। এই যে আমরা এগুলো দিয়ে খাবো, বেশ ভালো লাগছে, খারাপ না। আর ভিতরে এসে খাচ্ছি, চুনমা মাছের ভর্তাটা ভালো লাগতেছে। দিকে মনে হচ্ছে রেখে দেওয়া মাছ, তো বোঝা যাচ্ছে। সেই জায়গা থেকে তবে খারাপ না, ভালো। সব কিছু মোটামুটি ভালো থাকলেও দাম নিয়ে বাঁধে বিড়ম্বনা। খাওয়ার আগে একরকম দাম বলেছিল, খাওয়ার পরে বাড়িয়ে হিসাব করছেন তারা। আমি আপনার জন্য তো রেটটা চেঞ্জ করতে পারবো না, কমাইতে পারবো, বাড়াতে তো পারবো না। তো আমি এমন কিছু বাড়াই নাই যে যা মানুষকে দিই, আপনার থেকে যতটুকু পারি আরও কমাতে হচ্ছে। 250 টাকা পোড়ার মাছ, রূপচাঁদা মাছ বিক্রি করি, আপনার 220 টাকা করছি। দাম বাড়িয়ে বলার একটা উদাহরণ আপনাদের দেই। তারা শুরুতে রূপচাঁদা ফ্রাইয়ের দাম বলেছিল 200 টাকা করে। কম নিতে পারবো, আপনি যেটা বলেন হ্যাঁ, কম নেবেন, কারণ উনি আমাকে একটা ভুল দাম বলছে। এটা বলা উচিত হয় নাই। আমি যদি নাম না জানে, দাম না জানে, বলবে না, বলবে যে অমুক আছে, অমুকের কাছে জিজ্ঞেস করেন। আপনি এটা 200 টাকা ধরেন, কারণ এটা তো উনি যেহেতু 2 রকম বলছে, এটা তো আমি তো ওই তথ্যের উপরে নিলাম। আমি যদি দেখতাম যে 220 টাকা বা 250 টাকা, তাহলে আমি ওই তথ্যের উপরে নির্ভর করে আমি অর্ডার দিতাম। আপনার ভিতর থেকে যে তথ্য দিচ্ছে না, ওনাকে একটু আপডেট করে দেন। এইটাও কিন্তু আমার 180 টাকা বলছিল লোডটা। ওনাদের কোনো চার্ট নাই বা কোনো মেনু নাই, কিন্তু সমস্যা হচ্ছে একটু ভুল তথ্য আমাদের কাছে দেওয়া হয়েছিল, সেই ভুল তথ্যটা সমাধান করে দিয়েছে। ইনানি রেস্টুরেন্টে খেতে এসে এমন বিড়ম্বনার শিকার হব ভাবতে পারিনি। সব মিলিয়ে এবার কক্সবাজারে এসে বেশ কয়েকটি ফ্রডের শিকার হলাম। কক্সবাজারে আসলে যে কোনো জায়গায় খাওয়া, কোনো কিছু উপভোগ করতে চাইলে আগেই দরদাম করে নেবেন, যাচাই বাছাই করে নেবেন, না হলে বিড়ম্বনার শিকার হবেন। কক্সবাজারে সাধারণ পর্যটকদের সাথে তারা এমন ব্যবহার করতে থাকলে পর্যটন শিল্প এগিয়ে যাওয়া তো দূরে থাক, কখনোই আলোর মুখ দেখবে না। তো আমরা আসলে আজকে সারাদিন ঘোরার চেষ্টা করলাম, ইনানি বিচ, পাটুয়ার টেক, পাশাপাশি হিমছড়ি, এই জায়গাগুলোতেও কয়েকটা ঝর্ণা দেখলাম। তো আমরা এখন ফিরছি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।